আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রাহাত হোসেন। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। নাগোর্নো কারাবাখ নিয়ে আবারও দুই পক্ষের সংঘর্ষ, যুদ্ধবিরতি লঙ্ঘন। ইহুদিবাদী ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু এবং আবুধাবির যুবরাজ শিগগিরই সাক্ষাৎ করবেন, থাকছে এ সম্পর্কে বিস্তারিত। প্রতিবেশী 15টি দেশে রপ্তানি হচ্ছে ইরানের শতকরা 70% পণ্য। ইরানের প্রতিক্রিয়া, সৌদিকে তার গোপন পরমাণু তৎপরতার জবাব দিতে হবে। সর্বশেষ জানিয়ে দিব প্রথমবারের মতো আরব আমিরাতের দুবাই থেকে পণ্য গেল ইসরায়েলের হাইফায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নাগোর্নো কারাবাখ নিয়ে আবারও দুই পক্ষের সংঘর্ষ, যুদ্ধবিরতি লঙ্ঘন। প্রিয় দর্শক, এ সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন। নাগোর্নো কারাবাখ নিয়ে আবারও দুই পক্ষের সংঘর্ষ, যুদ্ধবিরতি লঙ্ঘন। দক্ষিণ ককেশাসের নাগোর্নো কারাবাখ অঞ্চলে আবারও আজারবাইজান ও আর্মেনিয়ার সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার দুপুর থেকে ওই অঞ্চলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ নিয়ে কয়েক দফা গোলাগুলির ঘটনা ঘটল। যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দুদেশের পরস্পরকে দায়ী করছে। রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হওয়ার পর আশা করা হচ্ছিল নির্বিঘ্নে দুপক্ষ হতাহতের উদ্ধার ও মানবিক তৎপরতা চালাতে পারবে, কিন্তু দফায় দফায় যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে সে প্রচেষ্টা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। গণমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে যে কারাবাখের প্রধান শহর স্টেপানাবার্গতে গোলাবর্ষণ করা হয়েছে। অন্যদিকে আজারবাইজানের বারাদা শহরে আর্মেনিয়ার বাহিনী হামলা চালিয়েছে। এ শহরটি নাগোর্নো কারাবাখ সীমান্তের কাছাকাছি। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাশিয়ার মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি শুরু হয়েছে তা বাস্তবায়নে আর্মেনিয়ার সেনারা সহযোগিতা করছে না। গত 27 সেপ্টেম্বর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং প্রথমবারের মতো রাশিয়ার রাজধানী মস্কোয় দুই পক্ষ শুক্রবার রাতে বৈঠকে বসে। ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু এবং আবুধাবির যুবরাজ শিগগিরই সাক্ষাৎ করবেন। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান খুব শিগগিরই আলোচনায় বসবেন। এর আগে দুজনের মধ্যে ফোন আলাপ হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়ে যুবরাজ জায়েদ আল নাহিয়ান আলোচনায় বসবেন। গত 15 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে তেল আবিব যে চুক্তি সই করেছে, সোমবার ইসরায়েলের মন্ত্রিসভায় তা অনুমোদন দিয়েছে। এরপর নেতানিয়াহু এক বিবৃতিতে বলছে, তিনি এবং আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান শিগগিরই সাক্ষাৎ করবেন এবং এর জন্য তারা পরস্পরকে সফরের আমন্ত্রণ জানিয়েছে। আবুধাবির যুবরাজও টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করে বলছেন, তিনি এবং নেতানিয়াহু দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে টেলিফোনে আলাপ করেছেন। গত 15 সেপ্টেম্বর আমেরিকার মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সম্পর্ক স্বাভাবিক করার জন্য যে চুক্তি করে তাতে তেল আবিবের পক্ষে সই করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের সাধারণ জনগণ এবং সেখানকার বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ইসরায়েলের এ আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিককরণের চুক্তিকে ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছেন। প্রতিবেশী 15টি দেশে রপ্তানি হচ্ছে ইরানের শতকরা 70% পণ্য। ইসলামী প্রজাতন্ত্র ইরান তার রপ্তানি পণ্যের শতকরা 70% প্রতিবেশী 15টি দেশে পাঠিয়েছে। চলতি ফরাসি বছরের প্রথম 6 মাসের রপ্তানি তথ্য থেকে একথা জানা গেছে। গত 21 মার্চ ইরানের ফরাসি বছর শুরু হয়েছে। ইরানের শিল্প, খনি ও বাণিজ্যিক বিষয়ক উপমন্ত্রী হামিদ আব্দুল আজ রপ্তানি সম্পর্কিত এ তথ্য জানান। তিনি জানান, গত বছর এই 15টি প্রতিবেশী দেশে ইরান থেকে শতকরা 60% এবং তার আগের বছর 55% পণ্য রপ্তানি করা হয়। ইরানের এ মন্ত্রী বলেন, চলতি ফার্সি বছরের প্রতিবেশী দেশগুলোতে 12,500 কোটি ডলারের পণ্য রপ্তানি সক্ষমতা রয়েছে।
ইরানের এ মন্ত্রী বলেন, চলতি ফরাসি বছরের প্রতিবেশী দেশগুলোতে 12,500 কোটি ডলারের পণ্য রপ্তানির সক্ষমতা রয়েছে। ইরানের বিরুদ্ধে যখন মার্কিন সরকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছে, তখন তেহরানের পক্ষ থেকে এই তথ্য এলো। ইরানের এই রপ্তানি তৎপরতা মার্কিন চাপ প্রতিহত করতে কার্যকর ভূমিকা রাখছে বলে মনে করা হয়। ইরানের প্রতিক্রিয়া, সৌদিকে তার গোপন পরমাণু তৎপরতার জবাব দিতে হবে। ইরানের বিরুদ্ধে পরমাণু সমঝোতা লঙ্ঘনের যে অভিযোগ সৌদি আরব করছে, তার জবাবে তেহরান বলছে রিয়াদকে তার গোপন পরমাণু তৎপরতার ব্যাপারে জবাবদিহি করতে হবে। সম্প্রতি জাতিসংঘে নিযুক্ত সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি আবদুল্লাহ আল মুয়াল্লিম ইরানকে পরমাণু সমঝোতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে দাবি করছে ইরান মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীলতার উস্কানি দিচ্ছে। জাতিসংঘের প্রথম কমিটিতে নিযুক্ত ইরানের প্রতিনিধি হায়দার আলী বালুচি সোমবার রাতে ওই কমিটির সভায় দেয়া বক্তব্যে সৌদি রাষ্ট্রদূতের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাহার করে বলেন, ইরান সবসময় মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে একের পর এক পরিকল্পনা উত্থাপন করছে, কিন্তু সৌদি আরব ও তার সহযোগী দেশগুলো এসব পরিকল্পনা গ্রহণ না করে উল্টো ইরানের বিরুদ্ধে দোষারোপ ও সামরিক উপায়ে সমস্যা সমাধানের চেষ্টা করা যাচ্ছে। ইরানের পরমাণু কর্মসূচিকে সম্পূর্ণ স্বচ্ছ আখ্যায়িত করে বালুচি বলেন, তেহরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইইএকে পরমাণু সহযোগিতা করে যাচ্ছে এবং ওই আন্তর্জাতিক সংস্থা তার সর্বশেষ প্রতিনিধিদের এ সহযোগিতার কথা নিশ্চিত করেছে। ইরানের এই শীর্ষস্থানীয় কূটনৈতিক বলেন, নিজের পরমাণু কর্মসূচির ক্ষেত্রে সৌদি আরব কম্প্রিহেনসিভ সেফগার্ড এগ্রিমেন্ট পুরোপুরি মেনে চলছে না। এমনকি আইইএ বরাবর আহ্বান জানানো সত্ত্বেও দেশটি তার পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক পর্যবেক্ষক প্রবেশ করতে দিচ্ছে না। বালুচি সৌদি আরবের গোপন পরমাণু স্থাপনাগুলো চিহ্নিত করার জন্য ব্যাপক ভিত্তিক আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, সৌদি আরবের পরমাণু তৎপরতায় পশ্চিমা দেশগুলোর সহযোগিতা বন্ধ করলেই কেবল এ ব্যাপারে আন্তর্জাতিক সমাজের উদ্বেগ প্রশমিত হবে। প্রথমবারের মতো আরব আমিরাতের দুবাই থেকে পণ্য গেল ইহুদিবাদী ইসরায়েলের হাইফায়। সংযুক্ত আরব আমিরাতের একটি কার্গো জাহাজ বিভিন্ন পণ্য নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের বন্দরনগরী হাইফায় নোঙর করেছে। এর মাধ্যমে মসজিদুল আকসা দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সরাসরি নৌরোড চালু করল সংযুক্ত আরব আমিরাত। এমএসসি প্যারিস নামের কার্গো জাহাজটি দুবাইয়ের জেবেল আলী বন্দর থেকে ইলেকট্রনিক্স, আয়রন ও ফায়ার ফাইটিং পণ্য সামগ্রী ইসরায়েলে নিয়ে গেছে। হাইফা বন্দর বোর্ডের চেয়ারম্যান এশেল আমুনি বলেছেন, প্রাথমিকভাবে এমএসসি সপ্তাহে একবার হাইফার পণ্য নিয়ে যাবে এবং পরবর্তীতে এর সংখ্যা আরও বাড়তে পারে। ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরব আমিরাতের সঙ্গে এই বাণিজ্যিক লেনদেনকে বিশাল কিছুর সূচনা বলে অভিহিত করেছেন। তিনি সোমবার ইসরায়েলি পার্লামেন্টে বলেন, আজ দুবাই থেকে যেসব পণ্য এসেছে তা আমাদের জন্য অনেক বেশি সাশ্রয় হবে। ইহুদিবাদী ইসরায়েলের কর্মকর্তারা বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তাদের বার্ষিক বাণিজ্যিক বিনিয়োগ 400 কোটি ডলারের উন্নতি হবে বলে তারা আশা করেছেন। এমএসসি একজন মুখপাত্র বলেন, তাদের একটি জাহাজের মাধ্যমে এই প্রথম দুবাই থেকে পণ্য পরিবহন নিয়ে ইসরায়েলের হাইফায় খালাস করা হলো। পর্যবেক্ষকরা বলছেন, কয়েক মাস আগেও দুবাই থেকে হাইফার পণ্য পরিবহন ছিল অপরিকল্পনার ব্যাপার, কিন্তু আগস্ট সংযুক্ত আরব আমিরাত মুসলিম বিশ্বের প্রধান শত্রু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিতর্কিত সিদ্ধান্ত ঘোষণার পর সেই অসম্ভব বিষয়টি সম্ভব হয়েছে।